নমস্কার স্নেহের ছাত্রছাত্রীরা, মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন ইতিহাস নিয়ে এসেছে। যেহেতু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সামনেই তোমাদের এক্সামকে মাথায় রেখে সেরার সেরা সাজেশন নিয়ে এসেছি। বোর্ডের কোশ্চেনকে মাথায় রেখে এবং বিভিন্ন স্কুলের কোশ্চেনপত্র সামনে রেখে তোমাদের অভিজ্ঞ স্যারেরা গুরুত্বপূর্ণ কয়েকটি মাত্র কোশ্চেন তোমাদের জন্য দিয়েছেন। এই কোশ্চেনগুলি যদি তোমরা দেখে যাও 100% কিন্তু তোমরা এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। কয়েকটি মাত্র কোশ্চেন থাকবে, উত্তরে কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাও কিংবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাজেশনমূলক ভিডিও পেতে এবং সরকারি চাকরি বাকরির আপডেট পাওয়ার জন্য। তো চলো প্রশ্নগুলিতে চলে যাচ্ছি। এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আধুনিক কালে নারী ইতিহাসের বা ইতিহাস চর্চার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা লালন ফকির সম্বন্ধে কিন্তু দেখে যাবে। এরপরের নেক্সট কোশ্চেনটি যেটি তোমাদের জন্য রাখা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1855 খ্রিস্টাব্দে যে সাঁওতাল বিদ্রোহটি হয়েছিল সেই বিদ্রোহ সম্পর্কে কিন্তু তোমাদের কোশ্চেন আসতেই পারে। এরপরের কোশ্চেনটি রাখা হয়েছে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। স্বদেশী আন্দোলনকালে বাংলায় শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এরপরের আবারও একটি মোস্ট ইম্পর্টেন্ট এখানে তোমাদের সামনে কোশ্চেন রাখা হয়েছে, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এরপরের আরও একটি অতি গুরুত্বপূর্ণ তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, অত্যন্ত এটিও আসার মতন, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে বিকাশ রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি কিন্তু নানাভাবে আসতে পারে, এটি কিন্তু তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে, ঠিক আছে। আবারও আসতে পারে পাশ্চাত্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এরপরের আরও একটি কোশ্চেন তোমরা এখানে দেখতে পাবে, দলিত কাকে বলে অথবা কাদের বলা হয়। বিংশ শতকে বাংলায় নবসূত্র আন্দোলন সম্বন্ধে আলোচনা করতে বলেছে, ঠিক আছে। যেভাবেই হোক তোমরা কিন্তু ভালোভাবে পড়ে যাবে, অবশ্যই কিন্তু তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে, যা কিন্তু কোনো রকম সন্দেহই নেই। অবশ্যই তোমাদের অতি কম সময় রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের 8 নম্বরের যে কোশ্চেনগুলি রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের বাড়িতে ভালোভাবে পড়ে যেতে হবে। আমরা যেহেতু দলিতটি দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা গান্ধীজিটি সম্পর্কে একটু দেখে যাবে, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি উদ্দেশ্য ও তার কর্মসূচি কি ছিল। নীল বিদ্রোহের কারণ ও তার ফলাফল আলোচনা করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে কি জানো। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তিকরণের সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ডেভিড হেয়ারের ভূমিকা আলোচনা করো। শিক্ষা বিস্তারের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এইভাবে কিন্তু কোশ্চেনগুলি আসতে পারে, তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই অতি গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি ছিল এবং কমেন্টের আকারে কিন্তু জানাতে একদমই ভুলবে না তোমরা কোন স্কুল থেকে পড়াশোনা করছো।